আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিযা সালাতুল লাইল। ও আমার সাহাবারা শোনো, কেন তোমরা মুহররম মাসে রোজা রাখবে? কেন তোমরা মুহররম মাসে সিয়াম পালন করবে? কারণ মুহররম মাসের সিয়াম এতে কোনো সাধারণ কোনো সিয়াম নয়। রমজানুল মুবারক মাসের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই আশাবাদী যে মুহররম মাসের সিয়াম, এই সিয়াম আল্লাহর কাছে এত দামি, যে ব্যক্তি এই মুহররম মাসের সিয়াম পালন করবে, আহতাসিবু ইলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতা ক্বাবলা আও বা'দা। আল্লাহ রাসূল বলেন, এই সিয়াম পালনকারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের পূর্বের এবং সামনের এবং পরের 1 বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই সিয়াম পালন করার জন্য এবং 10 মুহররম যখনই আসে, আমাদের মাথার ভিতরে, আমাদের চিন্তার ভিতরে চলে আসে 10 মুহররম শব্দের অর্থই মনে হাসান হুসাইন। 10 মুহররমের কথা বললেই আমাদের হৃদয়ের এবং আমাদের চিন্তায়, মানসিকতায় চলে আসে 10 মুহররম মানে হাসান হুসাইন, কারবালা। কিন্তু 10 এই মুহররম, এটা কারবালার কারণে 10 মুহররম সম্মানিত বা মর্যাদাশীল হয় নাই, বরং 10 মুহররম পূর্বে থেকেই আল্লাহর কাছে সম্মানিত ছিল। এই মাস সম্মানিত ছিল, এই দিন সম্মানিত ছিল। ঘটনাক্রমে আল্লাহ রাসূলের প্রিয় দরিদ্র কলিজার টুকরা নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে এই 10 মুহররম কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে শাহাদতের মর্যাদা লাভ করেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আরো হাজার হাজার গুণ আগে, হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল যখন মদিনাতে গেলেন, যাওয়ার পরে দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করতেছে। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার, তোমরা কেন সিয়াম পালন করো? তখন তারা বললেন, আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে বনি ইসরাইল সহ এই 10 মুহররম আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করেছিলেন। ফাসামা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের জন্য সিয়াম পালন করেছিলেন। তারই এই সিয়াম পালন করার জন্য, তার অনুসরণার্থে আমরাও এই 10 মুহররম সিয়াম পালন করে থাকি। আল্লাহ রাসূল বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম। ও মদিনার লোকেরা, শোনো শোনো, এই সিয়াম পালন করার ক্ষেত্রে অগ্রাধিকার হলাম সবচেয়ে বেশি আমি। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পয়গম্বর নবী, আমি হলাম নবী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর প্রিয় বান্দা রাসূল, আমিও রাসূল। এই জন্য মুসা প্রিয় ভাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার রাখি। এই জন্য আমার সাহাবারা, শোনো, তোমরাও আগামী বছর থেকে এই মুহররমের মাসে তোমরা সিয়াম পালন করবে। সুবহানাল্লাহ। আল্লাহ
রাসূল সাহাবাদেরকে সিয়াম পালন করার কথা বললেন এবং আল্লাহ রাসূল বললেন আগামী বছর তোমরা ইহুদিরা যে একটি সিয়াম পালন করে তোমরা দুইটি সিয়াম পালন করবে। আল্লাহ যদি আমাকে আগামী বছর বেঁচে রাখে তাহলে আমিও তোমাদের সাথে সিয়াম পালন করব। আল্লাহ রাসূল তার পরের বছরের আগেই মুহররম আসার আগেই আল্লাহ রাসূলের ওফাত হয়ে গেল। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে এই 10 মুহররমের সবচাইতে গুরুত্ব হওয়ার একমাত্র কারণ যেটা সহিহ বুখারীর হাদিস থেকে প্রমাণিত, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে নিরাপত্তা। কিভাবে হলো? ফিরআউন অত্যাচার আর জুলুম এতটা বেশি বাড়িয়ে দিয়েছিল, ফিরআউন অত্যাচার আর জুলুমের নির্যাতনের এত বেশি বৃদ্ধি করে দিয়েছিল বনি ইসরাঈলের লোকদের প্রতি। কোরআনের মধ্যে আল্লাহ বলছে ইউযাব্বিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম। ফিরআউন শুধুমাত্র যুবকদেরকে পুরুষ মানুষদেরকে জীবিত রাখত, পুরুষদেরকে হত্যা করে দিত আর মহিলাদেরকে শুধু জীবিত রাখত। ওয়া ইস্তাহইউনা নিসাআহুম, মেয়েদেরকে জীবিত রেখে তাদেরকে নিজের বাড়ির নিজের জন্য দাস আর দাসী বানিয়ে রাখত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফিরআউনের জুলুম আর নির্যাতনের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা মুসা নবীকে দুনিয়াতে পাঠাইলেন। কারণ ফিরআউন তখন নিজেকে ফাকালা আনা রাব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। ফিরআউনের অসুখ হয় না, ফিরআউনের এত সম্পদ, ফিরআউনের এত পাওয়ার, ফিরআউন কখনো দুর্বল হয় না, ফিরআউন কখনো অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে না। অন্তরের মধ্যে অহংকার চলে আসে। বছরের পর বছর ফিরআউন এখনো পর্যন্ত দুনিয়াতে জীবিত। ফিরআউন তখন বলে উঠল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচাইতে বড় খোদা, আমাকে যদি তোমরা মানো তাহলে তোমরা ওই খোদাকেও মানা হয়ে যাবে। আমি সবচাইতে দুনিয়াতে যত খোদা রয়েছে তার মধ্যে সবচাইতে আমি বড় খোদা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিরআউনের যে আচরণ, এই আচরণ আল্লাহর সাথে শিরকিয়াতের আচরণ, যেটা আল্লাহর একত্ববাদের ভিতরেও ফিরআউন নিজের হাতকে ঢুকিয়ে দিয়েছেন, নিজেই নিজেকে আল্লাহ দাবি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে এই কথা থেকে ফিরিয়ে আসার জন্য একের পর এক শাস্তির ব্যবস্থা করলেন। কি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়ার কথা বললেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গিয়ে দাওয়াত দিল, ইন্নী আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, নিশ্চয় একমাত্র আল্লাহ ছাড়া ইবাদতের আর কেউ নাই। ফিরআউন বলতেছে, তুমি যে এই কথাগুলো বলতেছো এর প্রমাণ আছে? বলে, এগুলো আমি আল্লাহর পক্ষ থেকে বলছি। বলে, ঠিক আছে, তুমি তাহলে জাদুকর, তুমি তো একজন জাদুকর, তুমি একটা ঘুষি মারলে মানুষ মরে যায়, তোমার বগলের আস্তিন থেকে যখন হাত তুমি জাগিয়ে তুলো তখন সেখান থেকে আলো বের হয়। ফিরআউন ডাক দিয়ে বলে, তুমি হলে বড় জাদুকর, তোমার সাথে আমরা বুঝতে পেরেছি আমার রাজ্যের যত জাদুকর আছে তাদেরকে সামনে রেখে তোমার সাথে আমরা এই জাদুকরের ফয়সালা আমরা করব। সমস্ত রাজ্যের বড় বড় জাদুকরদেরকে ডাক দেওয়া হলো। ডাক দিয়ে একদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকদিকে যত বড় বড় জাদুকর সবাই, সমস্ত জাদুকররা ডাক দিয়ে বলে, মুসা তুমি আগে জাদু দেখাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আমি তো কোনো জাদুকর নয়, আমি হলাম আল্লাহর নবী।
তোমরা জাদুকর তোমাদের জাদু তোমরা দেখাও, আমার আল্লাহর আদেশ না হওয়া পর্যন্ত আমি একটি কদমও নড়তে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের উপরে বসে, ফেরাউন বড় চেয়ারের উপরে বসে এই দৃশ্যগুলো দেখতেছিলেন যে কেমন জাদুকর, আর কত বড় জাদুকর মুসা আমি দেখতে চাই। ফেরাউনের সমস্ত জাদুকর বাহিনীরা তারা যখন তাদের নিজ নিজ জাদুগুলো দেখাইতে শুরু করলো, একের পর এক দড়ি রশি যার কাছে যা ছিল সমস্ত কিছু দিয়ে সাপ বিচ্ছু ভয়ঙ্কর প্রাণীগুলোকে সৃষ্টি করতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ মুসা তো কোনো জাদুকর নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলা মুসাকে আসমান থেকে ওহী নাযিল করে বললেন, ইয়া মুসা লা তাখাফ, মুসা তুমি ভয় পেও না, মুসা তুমি ভয় পেও না। ওয়া আলকিয়া আসাক, তোমার লাঠিকে তুমি ফেলে দাও, তোমার লাঠিকে জমিনের মধ্যে ফেলে দাও। ফালকা মুসা আসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠিকে জমিনের মধ্যে ফেলে দিলেন। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, সঙ্গে সঙ্গে এত বড় সাপে পরিণত হলো, সমস্ত জাদুকরের জাদুকরি সমস্ত সাপগুলো সে খেয়ে ফেললো। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা বুঝাইতে চাইলেন, মুসা দ্বীনের জন্য, ইসলামের দাওয়াতের জন্য, আমার আল্লাহর একত্ববাদের দাওয়াতের জন্য তোমার দায়িত্ব ওই দরবার পর্যন্ত পৌঁছা। তারা যতই বড় ক্ষমতাশীল হোক না কেন, তুমি যদি সেখানে পৌঁছে অটল হয়ে আমার উপরে ভরসা রাখতে পারো, বাকি সাহায্য করার মালিক একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার পুরা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখে দিলেন। এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলকে আদেশ করলেন, যাও তোমরা এই দেশ থেকে অন্য দেশে চলে যাও, এদেরকে আমি ধ্বংস করে দিব। যেহেতু আল্লাহর গজব পড়বে, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদের কাছে নিয়ে চলে গেলেন। যাওয়ার পথে রাস্তায় দূর থেকে বনি ইসরাইলের লোকেরা, ফেরাউন সহ তারা ধাওয়া করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে। যখন লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে গেল, তখন ফেরাউন বলে, ইন্না লামুদরাকুন, আমরা তো পেয়ে গিয়েছি। এবার মুসা, তোমাকে তোমার কোন খোদা বাঁচাবে? সামনে দিকে পানি আর পিছন দিকে সৈন্যবাহিনী, কিভাবে তোমাকে ক্ষমতা, কোন খোদা তোমাদেরকে বাঁচাইবে? বনি ইসরাইলের লোকেরা ভয় পেয়েছে, এতটা ভয় পাইছে, ভয় পেয়ে কিছু কিছু বনি ইসরাইলের লোকদের অন্তরের মধ্যে একটা সংশয় চলে আসছে। মনে হয় মুসা আমাদেরকে যে জনসম্মুখে সকলকে মিলে একেবারে পানিতে ডুবাইয়ে মারার উদ্দেশ্যে আমাদেরকে এমন প্ল্যান করেছে। কেউ কেউ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন ভাষায় গালি দেওয়া শুরু করেছে, যে আমরা তো ভালোই ছিলাম, একটু নির্যাতন শিকার হচ্ছিলাম, তো কি হয়েছে? এখন তো আর কোনো উপায় নাই, এখন তো পিছনে যদি আমরা যাই, ফেরাউনের সৈন্যবাহিনী আমাদেরকে গলা কেটে হত্যা করে ফেলে দিবে, আর যদি সামনের দিকে যাই তাহলে নদী আর সমুদ্রের পানি, সেখানে গেলে বেঁচে ফিরে আসার আর কোনো আশা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ফাকালা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, অবশ্যই আমার সাথে আমার প্রতিপালক আছেন, আমার প্রতিপালকই আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, মুসা ফাদরিব বিআসা,
তুমি তোমার লাঠি দিয়ে পানিতে বাড়ি দাও। তুমি তো দেখেছো পিছনে ফেরাউনের লোক, সামনে লোহিত সাগর, যেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। তবে আমিও দুনিয়ার মানুষদের জন্য দৃষ্টান্ত দেখিয়ে দিলাম, আমি আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চাই, দুনিয়ার কোনো মানুষ তাকে কিচ্ছুই করতে পারবে না। কোনো মানুষ তার একটুকু চুল পরিমাণ ক্ষতি করার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাদরিব বিআসা বলার সাথে সাথে নিজের লাঠি দিয়ে পানিতে বাড়ি দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি গোত্রের জন্য 12টা রাস্তা বানিয়ে দিলেন। প্রত্যেকটি রাস্তা থেকে আরেকটি রাস্তা এতটা সুন্দর ছিল, যেই রাস্তার আরেক দলের লোক থেকে দেখতে পাইতো যে অমুক ভাই ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যাতে করে একজন ভয় না পায় যে আমরাই শুধু যাচ্ছি, অন্য কেউ যাচ্ছে না, এমনটা নয়। 12টা গোত্রের লোক ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে ওই সাগরকে পারি করে দিয়ে মুক্তি করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। আর এই মুক্তি করার যে দিনটা ছিল, সেই দিনই ছিল 10 মুহররম, আজকের এই দিন। এই জন্য এই মুহররম মাসের একটি গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী ছিলেন। সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন এবং পুরা পৃথিবীর জন্য দৃষ্টান্ত স্বরূপ ফিরআউনকে পানিতে ডুবিয়ে চুপিয়ে মারলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবী মাসিকে মেসেজ করে দিলেন, কোনো পৃথিবীর কোনো মানুষ যদি কোনো দিন নিজেকে খোদা বলে দাবি করে, ফিরআউনের ইতিহাসকে মনে রেখো, ওই আল্লাহ তোমাকে দুনিয়াতে চরম শাস্তি দিয়ে মৃত্যুবরণ করাবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে একত্ববাদের উপরে থাকবে, এটাই হলো পৃথিবীর একত্ববাদের পরিচয়। প্রিয় ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা ছাড়াও আরও কিছু ঘটনা পাওয়া যায় তাফসীরের কিতাবে, বিভিন্ন কিতাবায়। কিন্তু বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাই সর্বথেকে বিশুদ্ধ বর্ণনায়, সহিহ বুখারীর বর্ণনায়। আরও কিছু ঘটনা পাওয়া যায়, যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। সেই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে তওবা করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যেটাকে দোয়া ইউনুস বলা হয়। এভাবে তিনি যখন আল্লাহর কাছে ফেরাত করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছের পেট থেকে বের করে মুক্তি দান করেছিলেন। সেই দিন আর তারিখটাও ছিল 10 মুহররম। বলেন না সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাসূলের একটি হাদিস থেকে পাওয়া যায়, যদিও বা ডাইরেক্ট কোনো হাদিসে এই ঘটনা বা কোনো সহিহ কিতাবে, বিশুদ্ধ কিতাবে এই ঘটনাটি উল্লেখ করা নেই। তবে এই হাদিসের তাফসীর কারকেরা অনেকে এই কথাটি লিখেছে। আরেকটি কথা লিখেছে, কি লিখেছে? এই মুহররম মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে দামি সিয়াম কোন সিয়াম? আল্লাহ রাসূল বললেন, রমজানুল মুবারকের সিয়াম। এরপরে কোন সিয়াম? আল্লাহ রাসূল বললেন, শাহরুল্লাহিল মুহররম। এরপরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু শাহরুল্লাহি ফিহি ইয়ামুতাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন। এটা এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নেককার বান্দাদের তওবাকে কবুল করেছেন। দুনিয়াতে অনেক নেককার বান্দাদের তওবা কবুল করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত এই মুহররম মাসে ওই আল্লাহকে মহব্বত রেখে, ওই আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যারা তওবা করবে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসের তাফসীরের দিকে লক্ষ্য করে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি যে জান্নাতের মধ্যে থাকার পরে তার স্বামী স্ত্রী মিলে শয়তানের প্রবঞ্চনার শয়তানের ধোকায় যে পড়ে যে ফলটা ভক্ষণ করেছিল, যে ফলটা খাওয়ার প্রতি আগ্রহ হয়েছিল, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে যে প্রেরণ করে দিয়েছিলেন, এরপরে দীর্ঘদিন কান্নাকাটি, দীর্ঘদিন আল্লাহর কাছে ক্ষমা, তওবা, মাগফিরাত, বিভিন্ন পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে যে ক্ষমা ঘোষণা করেছিল, ওই হাদিসের তাফসীরের মধ্যে লেখা আছে যে ওই দিনটাও ছিল এই 10 মুহররমের দিন। বলেন না সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের তওবা কবুল করেছিলেন। তাহলে সর্বপ্রথম তওবা করেছিলেন কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকেও কবুল করলেন। আল্লাহ উত্তরে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাইয়্যিদুনা আদম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, ইয়া রব আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ছাড়া ক্ষমা করার মতো কেউ নেই, ফাগফির লানা, আমাকে ক্ষমা করে দিন, ওয়াগফির লানা ওয়ারহামনা, এবং আমাদের প্রতি আপনি রহম করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি হলেন সবচেয়ে পরম দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার প্রতি উত্তরে আল্লাহ বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াকে শ্রবণ করেছেন, শুনেছেন, এবং আল্লাহ তোমার তওবাকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই, এই 10 মুহররমে আরো অনেক ঘটনাগুলো বিভিন্ন কিতাবাদিতে লেখা আছে। তবে এই ঘটনাগুলো সবগুলো শুনে যে আমি উপকার হব এরকমটা নয়। যদি ঘটনাগুলো ওই দিনের না হয়ে মিথ্যা হয়ে যায়, তাহলে আমি বললে আমি গুনাহগার হব। আর আপনারা শোনার কারণে আপনাদের কান ভালো লাগবে, তবে মিথ্যা কথা শোনা হবে। আর যদি সত্য হয় তো সত্য। এই জন্য আমি আপনাদের কাছে অন্য কোনো ঘটনার কথা না বলে সর্বপ্রথম যেই ঘটনা করেছি সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির ঘটনা। একেবারে এটা সহিহ বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, স্পষ্টভাবে প্রমাণিত। এই জন্য বাকি ঘটনার দিকে বা বাকি ইতিহাসের দিকে আমরা মোতাওয়াজ্জু না হয়ে, মুকাফিক্কি না হয়ে, বা ওদের দিকে না খেয়াল করে আমরা শুধুমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনায় 10 মুহররমের বেশি গুরুত্ব হওয়ার একটি গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক ঘটনা। প্রিয় ভাই, এই 10 মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 50 থেকে 60 বছর পরে এই 10 মুহররমে যেমনটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিত্রাণ দান করেছেন, আরো অন্যান্য নেক বান্দাদেরকে ক্ষমা করেছেন, ঠিক অনুরূপ মুসলিম উম্মার জন্য হৃদয় বিদারক, অন্তর কাঁপানো একটি ঘটনা ঘটেছে এই 10 মুহররমের কারবালার ময়দানে, ফুরাত নদীর তীরে সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই 10 মুহররম নির্মমভাবে শাহাদতের মর্যাদা পান। নির্মমভাবে মুসলিম উম্মার জন্য দৃষ্টান্ত স্বরূপ এক বিরল সাহসী ব্যক্তিত্ব হিসেবে পরিচয় রেখে যায়, আর পুরা মুসলিম উম্মাকে দেখিয়ে যায় নবীর উম্মত কখনো কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না, নিজের মাথাকে কুরবানি করে দিতে পারে, গর্দান থেকে মাথা আলাদা হয়ে যাবে, তবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য কোনো জালেমের সামনে কোনো দিনদার, কোনো সাহসী মুজাহিদ কখনো মাথা নিচু করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। আমরা অনেকেই
হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস সম্পর্কে কিছুই জানি না, জানার চেষ্টাও করি না, আজকে আমরা বাংলা ইংরেজিতে অনেক সময় আমরা বিভিন্ন কবিদের ইতিহাস জানি, বিভিন্ন ব্যক্তিদের মোড়ক উন্মোচন করা হয় যাদের 100 বছর নয় 50 বছর পরেই তাদের নামগুলো মুছে যাবে, তাদেরকে নিয়ে আমরা পাগল হয়ে যাব। কিন্তু আল্লাহ রসুলের দহিত্র নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই তাদের ব্যাপারে কিছু কথা ইমাম সাহেব যা বলেছে এতটুকুই শুনেছি। 10 মুহররমে তাদের ব্যাপারে যে নিজের পক্ষ থেকে এমন কিছু বই বা কিছু কিনে নিজের থেকে আমরা পড়েছি এরকমটা নেই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যদি তৌফিক দান করেন, এই 10 মুহররমকে উপলক্ষে, এই 10 মুহররমকে কেন্দ্র করে যে কারবালার ঘটনা ঘটেছে, এই ঘটনার কারণ এবং ফুল ট্র্যাজেডি, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আগামী সপ্তাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কিভাবে ইসলামী খেলাফত, কিভাবে ইসলামী খলিফা নির্বাচন হলো, ইসলামী খলিফা কিভাবে মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম আসলো, এরপরে ক্রমান্বয়ে কিভাবে মুসলিম উম্মার মধ্যে বিশাল একটি দল শিয়া, যেই শিয়া বলে একটি দল যেটা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে এই শিয়া নামে এই দলগুলো রয়েছে, যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামে বাড়াবাড়ি করে, যারা আম্মা যারা আয়েশাকে গালি দেয়, যারা রসুলকে হযরত আলীকে রসুলের মর্যাদায় নিয়ে যায়, যারা তাজিয়া আর মূর্তি পূজার নামে মিছিল আর মিটিং করে হাই হোসেন করে রাস্তায় বের হয়। এই শিয়া সম্প্রদায় এরা কোথা থেকে আসলো, এদের পরিচয় কি, এরা আসলেই প্রকৃত মুসলিম কিনা, এই ব্যাপারেও আমরা জানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।